নূরজাহান বেগমকে হত্যা করা হয়েছে। নূরজাহান বেগমকে হত্যা করা হয়েছে। এর ১ নাম্বার আসামি কুলাঙ্গার ফাতেমা নাসরিন, ২ নাম্বার আসামি কুলাঙ্গার নরপিচাস KM আনিসুর রহমান, ৩ নাম্বার আসামি কুলাঙ্গার নরপিচাস আশিকুর রহমান এবং ৪ নাম্বার আসামি নিকটতম কিছু আত্মীয় স্বজন যারা সব জেনেও চুপ করেছিল। নূরজাহান বেগমকে দিনের পর দিন না খেয়ে হত্যা করেছে তার মেয়ে। কুলাঙ্গার নরপিচাস ফাতেমা নাসরিন বলছে যে তার মা দুপুরেও আপেল টাপেল খেয়েছে, কিন্তু নার্স বিপি দেখে বলল ২ দিন আগে মারা গেছে। এ ব্যাপারে নরপিচাস ফাতেমা নাসরিন টু শব্দ করেনি। আমরা ধারণা করছি নূরজাহান বেগমকে কয়েক মাস না খেয়ে রাখা হয়েছে যেন তার দ্রুত মৃত্যু হয়। রাষ্ট্রের উচিত নিজে বাদী হয়ে এই কুলাঙ্গারের বিরুদ্ধে মামলা করা। যদি রাষ্ট্র না করে তাহলে সুপ্রিম কোর্টের কোনো বিবেকবান আইনজীবীর উচিত এই ৩ জন নরপিচাস কুলাঙ্গারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা। আজকি ইসলামে মায়ের মর্যাদা অত্যন্ত উঁচু, এই বিষয়ে একটি বিখ্যাত হাদিস রয়েছে। এক ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। নূরজাহান বেগমের মৃত্যুর দায় কোনো বিবেকবান মানুষ এড়াতে পারে না। আমরা নূরজাহান বেগমের কাছে দায়বদ্ধ, এই হত্যার বিচার করতেই হবে। বাংলার মাটিতে করতে হবে, পৃথিবীর মাটিতে এই হত্যার বিচার করতে হবে।